আমার যে যতগুলো ডিগ্রি সবগুলো বাঁশখালীতে প্রথম এমবিবিএস ছাড়া। এমবিবিএস আমার আগে আরও ৩-৪ জন করেছেন, বাকি ডিগ্রিগুলো আমি প্রথম করেছি এবং আমি প্রথম একজন পূর্ণাঙ্গ প্রফেসর ইন ইএনটি বাঁশখালীর। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, দেখো বাঁশখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আজকে আমরা এখন একজন বাঁশখালীর একজন কৃতি সন্তানের সাথে কথা বলবো, যিনি ডাক্তারি পেশার সাথে সাথে রাজনৈতিক পেশার সাথেও যুক্ত, যিনি ঢাকা নওরোকান মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ তাঁতি লীগের কেন্দ্রীয় সহসভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার এম আলমগীর চৌধুরীর সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। প্রথম আপনার থেকে জানতে চাইবো আপনার জন্ম, শৈশব এবং ব্যাটটা সম্পর্কে। আমার জন্ম জলদি, সমীউদ্দিন মিয়াবাড়ি, আর শৈশবও এখানে কেটেছি। আমি জলদি প্রাইমারি স্কুলে এবং জলদি মডেল হাই স্কুলে পড়ালেখা করেছি। এখান থেকে 1975 সালে এসএসসি পাস করে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করি। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকায় চলে যায় পড়ালেখার জন্য, উচ্চতর পড়ালেখার জন্য। তো ওখানে প্রথমে 1994 সালে নাক কান গলা বিষয়ে ডিপ্লোমা ডিএলও ডিগ্রি বলে এটা করেছি। তারপরে মাস্টার্স অফ সায়েন্স ইন ইএনটি নাক কান গলাতে করেছি। এরপরে গ্লাসগো, ইউকে, ইংল্যান্ডের এই গ্লাসগো রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে এফআরসিএস, পরবর্তীতে আমেরিকান কলেজ অফ সার্জনস আমাকে এফএসিএস ডিগ্রি প্রদান করে। আমি আমেরিকান ইএনটি একাডেমির ইন্টারন্যাশনাল ফেলো, এছাড়াও অনেক বিদেশি ইন্টারন্যাশনাল ফেলো আছি এবং বিদেশি গবেষণা প্রবন্ধ জার্নালের, আমেরিকান জার্নালের ইএনটি জার্নালে আমি রিভিউয়ার, সৌদি মেডিকেল জার্নালের রিভিউয়ার, মালয়েশিয়ান ইএনটি জার্নালের রিভিউয়ার। রিভিউ হলো কি, একটা আর্টিকেল গবেষণা প্রবন্ধ যদি কেউ লিখে, ওইটা 3 জন সিনিয়র রিসার্চদেরকে রিভিউ করতে দেয়, এটা ছাপানো যাবে কি যাবে না। তা আমার মনে হয় না বাংলাদেশে এরকম অন্য কোনো ইএনটি আছে বলে। এবং আমার যে যতগুলো ডিগ্রি সবগুলো বাঁশখালীতে প্রথম এমবিবিএস ছাড়া। এমবিবিএস আমার আগে আরও 3-4 জন করেছেন, বাকি ডিগ্রিগুলো আমি প্রথম করেছি এবং আমি প্রথম একজন পূর্ণাঙ্গ প্রফেসর ইন ইএনটি বাঁশখালীর। আমি বাঁশখালীবাসীকে শুভেচ্ছা জানাই। আপনার রাজনীতির সাথে কিভাবে যুক্ত হওয়া? এটা আমি স্কুল লাইফ থেকেই বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ, এটা আমাকে উজ্জীবিত করে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ওইটাই আমি রেডিও টেলিভিশনে, তখন তো বাঁশখালীতে ইলেকট্রিসিটি ছিল না, ছিল না, রেডিও টিভিতে দেখেছি, শুনেছি। তারপরে ওইখান থেকেই আমি ওনার প্রতি অনুরক্ত হয়ে যাই এবং মেডিকেল কলেজে আমি ছাত্রলীগের এই অ্যাক্টিভ কর্ম এবং নেতা ছিলাম। পরবর্তীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য এবং এখন নেত্রী, আমাদের মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ তাঁতি লীগের সহসভাপতি করেছেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য করেছেন। এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এই বিষয়ে আমি আমার চেষ্টা করব। এখন আমি যে রাজনীতির সাথে সমাজসেবাও আমি জড়িত। আমি অনেকবার ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি, অনেক ওয়ার্কশপ সেমিনার অর্গানাইজ করেছি, অনেক আমার জুনিয়র ইএনটি ডাক্তারদের বিদেশি ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছি। বাংলাদেশে বিদেশি ডাক্তারদের এনে, বিদেশি নামকরা ইএনটি সার্জনদের এনে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এরকম প্রতি বছরই আমি 2বার করি। এবং বাঁশখালী থেকে যদি কেউ আমার কাছে যায় কোনো কিছু সাহায্যের জন্য, ওটা যদি আমার হাতে থাকে, আমি চেষ্টা করি ওইটা সমাধান করার জন্য। আপনি যে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটা আপনি জনগণের সাথে, তৃণমূল জনগণের সাথে আপনার সম্পৃক্ততা তেমন? এটা আটটা বাড়ছে, এখন আবার হবে। এখন তো সবাই আমাকে চিনে, বাঁশখালী সবাই চিনে এবং আমি যে এইসব করতেছি চিনে। এবং আমি এখান থেকে বাঁশখালী হিয়ারিং সেন্টার প্রথম করেছি, কানে শোনার। যারা কানে শুনে না
ওইটা আগামী মাস থেকে 1 তারিখ থেকে চালু হবে পূর্ণাঙ্গভাবে। এখন সফট উদ্বোধন করেছি আমি। তারপরে এটা কিন্তু বিশেষায়িত চিকিৎসা। বাংলাদেশে কোনো উপজেলায় এই ধরনের খুব একটা নাই, কয়েকটা ছাড়া। একটা উপজেলায় আছে সাভারে, আর কোথাও নাই। বাঁশখালীর এটা দ্বিতীয়। তো বাঁশখালী জনগণকে আর কানের টেস্ট করার জন্য চিটাং শহরে যেতে হবে না, এখান থেকেই ওরা এই সার্ভিসটা পাবে। এবং এদের প্রচুর রুগী, হাজার হাজার কেন আমি বলবো লাখ লাখ রুগী। কাঁধে পর্দা ছিদ্র, জন্মগত বধিরতা, কানেও ভাইরাল ইনফেকশনের জন্য বধির হয়ে যায়। বধির মানে সে অন্ধ। বধির হলে সে কথা বলতে পারে না, সে মনের ভাব এক্সপ্রেশন করতে পারে না, মনের কথাটা বলতে পারতেছে না, সে অন্ধকারে চলে যায়। ওদেরকে বলা হয় হিয়ারিং হ্যান্ডিক্যাপ। তা আমরা যদি এই টেস্টটা করে একজন ইয়াং ছেলে বা মেয়ে ওর কানটা নর্মাল করে দিতে পারি, শোনাই দিতে পারি, এটা একটা বিরাট পাওনা। সে আবার আলোর জগতে চলে আসবে, নর্মাল স্ট্রিমের সাথে চলে আসবে, সবার সাথে উঠে বসে চলাফেরা করবে, কাজ করবে, চাকরি করবে, পড়ালেখা করবে। তো এই জন্যই আমি বাঁশখালীবাসীর সেবার জন্য এটা করেছি। ভবিষ্যতে বাঁশখালীবাসীর জন্য কোনো পরিকল্পনা আছে? আরও অনেক পরিকল্পনা আছে। সবার সহযোগিতা পেলে আমি আস্তে আস্তে একটা চালিয়ে যাব। আমার ইচ্ছে অনেক আছে, অনেক কিছু করার আছে। যেমন রোডটা বড় করার জন্য আমরা রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্টার এবং সচিবকে, আমি বাঁশখালী সমিতি ঢাকার প্রেসিডেন্ট ছিলাম, তখন ওনাদেরকে আমি স্মারকলিপি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও স্মারকলিপি দিয়েছি। তো এখন আশা করা যাচ্ছে বর্তমান সংসদ এটাকে 3 ফিট করে 6 ফিট বাড়াবেন। তার মেরিন ড্রাইভ যেটা বাঁশখালীর উপর দিয়ে যাবে, ওইটার জন্য আমি নিজেও বাঁশখালী সমিতির মাধ্যমে চেষ্টা করতেছি, করে যাচ্ছি। এবং এমপির সাথে আমরাও সবাই মিলে কাজ করব। মাননীয় সংসদের সাথে আমরা সবাই মিলে যদি কাজ করি, এটা হতে বাধ্য। বাঁশখালী অনেক দিক দিয়ে পিছিয়ে আছে, সেগুলো করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আরও করেছি যে একটা নার্সিং কলেজ করার জন্য, একটা নার্সিং ইনস্টিটিউট করার জন্য, মেডিকেল কলেজ করার জন্য। কিন্তু এটার জন্য সাপোর্ট লাগবে, জায়গা লাগবে। যেমন দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার জন্য একটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং জেনারেল পাবলিক ইউনিভার্সিটি দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। এটা দক্ষিণ চট্টগ্রামের কেউ যায়নি শিক্ষামন্ত্রীর কাছে, কিন্তু কক্সবাজার ওরা জায়গাসহ টাকাসহ গিয়ে বিশ্ববিদ্যালয়টা কক্সবাজার নিয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের এখন অনেক নেতা আছেন, ওয়াসিকা আছেন, নজরুল সাহেব আছেন, 2জন মন্ত্রী, সবাই যদি চেষ্টা করে, আমরা সাউথ চিটাগাং সাথে সাথে আমাদের বাঁশখালীর উন্নয়নও হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ।